আপনাদের অনেকের প্রশ্ন যে আপু বিড়াল কীভাবে গোসল করাবো, পরে সপ্তাহে কয়বার করাবো, মাসে কয়বার করাবো, শীতে করাতে পারবো না নাকি, গরমে কয়দিন করাবো, বা নানান ধরনের প্রশ্ন। আজকে এই প্রশ্নের উত্তর দিব। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই ছোট্ট বিড়ালের বাবুটাকে আমি গোসল করাবো আর দেখিয়ে দেব কিভাবে আপনারা ঘরে বসে ছোট্ট বাবুকে গোসল করাতে পারেন। অনেকে বুঝেন না কীভাবে বা ছোটো বাচ্চাকে গোসল করাবো। বিড়ালের কানে যদি পানি যায় তাহলে ওদের কান পচে যায়, তাহলে সেখান থেকে মারাত্মক রোগ হয়, তা আস্তে আস্তে অসুস্থ হয়ে একটা টাইমে দেখা যায় বিড়াল মারা যায়। এর জন্য আমি ভাবলাম আপনাদের জন্য এই ভিডিওটা দিয়ে আপনাদের অনেক উপকারে আসবে। আমার এই ছোট্ট এই লাল বাবুটাকে আমি আজকে গোসল করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করাতে হয়। প্রথমে সরাসরি শ্যাম্পু আমরা বিড়ালের গায়ে দিব না, একটা শ্যাম্পুটা কিছুতে গুলিয়ে নিব। যেমন আমি এই শ্যাম্পুটা বিড়ালের শ্যাম্পু গুলিয়ে নিয়েছি। এই শ্যাম্পু পাবেন হচ্ছে বিড়ালের শপে বা অনলাইন বিড়ালের শপগুলোতেই পাবেন। আমি গুলিয়ে নেওয়ার পর কী করলাম, এই বাবুটার গায়ে ঢাললাম, তারপর গোসল করাচ্ছি, ডোলে ডোলে গোসল করাচ্ছি। আমি কানের সাইডটা একটু দিলাম, আপনারা দিবেন না, আমি অভিজ্ঞ হয়ে গেছি বলে আমি ওইভাবে দিয়েছি, আপনারা দিবেন না। মাথাটা আপনারা সহজে ভিজাবেন না, আমি হচ্ছে অভিজ্ঞ বলে আমি মাথাটা ভিজিয়েছি, ওর কানে কোনোভাবে পানি যাবে না। তো এখন আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে যে আমি শ্যাম্পুটা একা একা ঢেলে নিচ্ছি, ঢেলে ওকে ডোলে ডোলে গোসল করে দিচ্ছি, যেখানে যেখানে ময়লা মনে হচ্ছে আমার ডোলে ডোলে দিচ্ছি। আর পানিটা, গোসলের পানিটা নিব হচ্ছে কুসুম গরম পানি, যেটা সহ্য করার মতো কুসুম গরম পানি। আমরা যেরকম শীতকালে গোসল করি কুসুম গরম পানি দিয়ে, তেমন গরম পানি নিয়ে ওদের গোসল করবো। শীত হোক গরম হোক, এরকম কুসুম গরম পানি নিয়েই গোসল করাবো। চোখের দিক থেকে ওদের একটু ময়লা থাকে, আমি এটা ডলে দিচ্ছি। তারপর এইভাবে পানি দিয়ে আমি ধুয়ে ধুয়ে দিচ্ছি। এইভাবে হচ্ছে শ্যাম্পু যখন করানো হয় তখন হচ্ছে এভাবে আস্তে 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 এই জায়গাগুলো আস্তে আস্তে এভাবে ধুয়ে দিতে হয়, যাতে কানে কোনোভাবেই পানি না যায়, সতর্ক থাকতে হবে। তারপর হচ্ছে দেখেন আমি ওকে পানিতে নামালাম, এই সাইডগুলোর সমস্যা নেই, এখন তো আর কানে যাবে না। এইভাবে হচ্ছে গোসল করিয়ে দিচ্ছি। বিড়ালদের গরমে হচ্ছে মাসে 2বার গোসল করাতে পারেন, বা সপ্তাহে 1বার, বা একদিন পর পর 1বার করে করাতে পারেন। এটা হচ্ছে আপনার বিড়ালটা কতটুকু ময়লা হচ্ছে তার উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু পরিষ্কার রাখতে চান তার উপর ডিপেন্ড করছে যে কয়বার গোসল করাবেন। আর গোসল করাবেন হচ্ছে 12টার দিকে, 11টা থেকে 2টার মধ্যে গোসল করিয়ে ফেলবেন। সেই সময়টা একটু গরম গরম থাকে, তখন আর ওদের ঠান্ডা লাগার ভয় থাকে না। আর শীতের সময় আমি সাধারণত বিড়াল তেমন গোসল করাই না, কারণ অনেক শীত থাকে। যখন দেখি অনেক ময়লা হয়ে গেছে তখন আমি একবার কুড়িয়ে দিই কুসুম গরম পানি দিয়ে, সাথে সাথে হেয়ার ড্রাই করে ফেলি, যাতে ওদের সমস্যা না হয়, ওদের ঠান্ডা না লাগে। সেটাও মাসে 1বার। তারপর আমি ওকে মুছিয়ে নিচ্ছি, ওকে শরীর মুছে দিব, তারপর হচ্ছে ওকে হেয়ার ড্রাই করে দিচ্ছি। এই যে দেখেন আমি হেয়ার ড্রাই করে দিচ্ছি। ওর দেখবেন যাতে কানের ভিতরে আর চোখের নাকের মধ্যে বাতাস না লাগে, তাহলে ওরা এটা সহ্য করে না, পছন্দ করে না, ওদের অস্বস্তি বোধ হয়। তারপর এভাবে আমি আস্তে আস্তে করে শুকিয়ে নিচ্ছি। বাতাসটা হচ্ছে হালকা গরম আর মিডিয়াম স্পিডে আমি বাবুটাকে শুকিয়ে নিচ্ছি। বেশি স্পিড দিলে ভয় পাবে, তার জন্য আমি মিডিয়াম স্পিড দিয়ে নিচ্ছি। অনেক বাবু আবার ভয় পায়। তারপর দেখেন অনেকটা শুকিয়ে আসলো। অনেক বিড়ালের বাচ্চা দেখা যায় যে হেয়ার ড্রায়ার অনেক ভয় পায়, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। ছোটো থেকে যদি হেয়ার ড্রায়ার অভ্যস্ত হয় তাহলে আর বড় হয়ে ভয় পায় না। আর বড় সময় হঠাৎ করে যদি গোসল করান তাহলে দেখা যায় যে অনেক ভয় পায়। তারপর ওরে শুকানো হয়ে গেলে তারপর সেম প্রসেসে আরেকটা বাবুকে গোসল করাচ্ছি। আগেরটা যেভাবে করেছি ঠিক সেভাবেই গোসল করালাম। তারপর হচ্ছে আঁচড়েও দিচ্ছি বিড়ালের, এটা হচ্ছে বিড়ালের চিরুনি, যেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। এটা দিয়ে আঁচড়ে আঁচড়ে দিয়ে আর কিছুক্ষণ শুকাই, তাহলে দ্রুত শুকিয়ে যায়, পশমগুলো খুব ফ্লাফি হয়। দেখেন কেমন হাস্যকর দেখা যাচ্ছে ওকে, এর জন্য এই ক্লিপটা আমি নিয়ে নিলাম, ভাবলাম আপনাদেরও দেখাই। আঁচড়ে দিলে খুব দ্রুত শুকায় আর পশমগুলো খুব ফ্লাফি হয়। তারপর হচ্ছে দেখেন ওকে যেভাবেই রাখছি ও সেভাবেই থাকছে, ছোটো বাবু তো, যেভাবেই রাখছে সেভাবে থাকছে আর শুকাচ্ছে। দেখেন মাঝে মাঝে সাদা বাবুটা এসে দুষ্টামি করে একটা করে। তারপর ভালোভাবে পুরোপুরিভাবে শুকিয়ে নিচ্ছি। দেখেন এখন পশমটা আরও কতটা ফ্লাফি হয়ে গেছে, আগে কেমন ছিল। তারপর শুকানো শেষ, আরেকটা সাদা বাবুকে গোসল করাবো একদম সেম প্রসেসে। আগে যে 2টা গোসল করিয়েছি ওকেও ঠিক সেমভাবে করাবো। খেয়াল রাখতে হবে পানি যাতে ঠান্ডা না হয়ে যায়, কুসুম গরম ঠিক আছে নাকি এটা চেক করে নিতে হবে। বেশি ঠান্ডা পানিতে ওদের কষ্ট হয়ে যাবে, ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। এতে দেখা যায় ওরা কাঁপুনি শুরু করে দিতে পারে, তাই সবসময় জিনিসটা খেয়াল রাখবেন।
তারপর ওগুলো শুকিয়ে নিচ্ছি। আগে বাবুগুলোকে যেভাবে গোসল করিয়েছি ওকেও সেভাবেই শুকিয়ে নিচ্ছি। এইভাবে 4টা বাবুকে আমার গোসল করানো শেষ। তারপর দেখি ওরা দুষ্টামি করছে। লাল বাবুটা আমার আশেপাশেই দুষ্টামি করছে, আর ওই বাকি বাবুগুলো একটু টেবিলের পিছনে, তাই ওদের ক্লিপগুলো নিতে পারিনি। ও দুষ্টামি করছে। আমি ভাবলাম যে ওদের যেহেতু গোসল হয়ে গেছে ওদের একটু খাইয়ে দিই, তারপর হচ্ছে একটু ফিডার খাইয়ে দিই। ওদের জন্য আমি মিল্ক রিপ্লেসার কিনেছি, বিড়ালের দুধ কিনতে পাওয়া যায় বিড়ালের সবগুলোতে। তো ওর মা যখন অসুস্থ হয়েছিল ভাবলাম ওর মার থেকে তো আর দুধ পাবে না বেশি, তাই কিনে আনি। তারপর এই যে দেখেন কি মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর করে দুধগুলো খাচ্ছে ওরা। এভাবে আমি এখন খাইয়ে দিব। তারপর হচ্ছে ওদের মুখের আশেপাশে লেগে যায় দুধ, তারপর আমি এটা ওর মার সামনে দিলে ওর মা হচ্ছে পরিষ্কার করে দেয়, সেটাও আমি দেখাবো। এভাবে আস্তে আস্তে করে আমি 4টা বাবুকে এরকম আমি দুধ খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওর মায়ের দুধে পেট ভরে না। ওর মা তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আমি কি করছি। ওর মা হচ্ছে পাশে বসে থাকে আমি যখন এগুলো করি। ওর মা দেখেন ওই যে পাশে বসে আছে, আমি হচ্ছে ওদের খাইয়ে দিচ্ছিলাম। তারপর ওরা মাশাআল্লাহ কি সুন্দর করে দুধ খেয়ে নিচ্ছিল। 4টা বাবুর পেট ভরে গেলে তারপর ওর মার কাছে আমি ওর মার সামনে দিই। ওর মা হচ্ছে মুখগুলো চেটে খুব সুন্দর করে ক্লিন করে দেয়। তারপর ওদের খাওয়া হয়ে গেলে আমি রেখে দিব। ওরা কী করবে, একটা পাশে ঘুমিয়ে পড়বে। এই যে দেখেন ওর মার সামনে দিলাম, আমার মুছতে হয় না, ওর মাই ক্লিন করে দেয় এই জিনিসটা যখন ওর মার সামনে দিই। তারপর হচ্ছে ওর মা এভাবে 4টা বাবুকেই চেটে দেয়, পরিষ্কার করে দেয়। তারপর হচ্ছে ওরা এক পাশে যেয়ে ঘুমিয়ে থাকে। যেদিন হচ্ছে গোসল করাবেন সেদিন বিড়ালরা একটু বেশি ঘুমায়, এতে চিন্তার কিছু নেই, ওরা সেদিন একটু বেশিই ঘুমাবে। খাওয়া দাওয়াটা ঠিক থাকলেই আর কোনো চিন্তা নেই। আমার বিড়ালের কোনো সমস্যা হয় না যখন আমি গোসল করাই। এত ছোটো বাবুকে গোসল করেছি, আমার বিড়ালে ঠান্ডাও লাগে না, কোনো সমস্যা না। এই যে দেখেন আমি বাবুটার গোসল খাওয়ানোর পর এই বাবুটা দেখেন কীভাবে নিজেই এই যে খাওয়ার চেষ্টা করছে, দেখেন নিজেই চাচ্ছে নিজেই খাচ্ছে, কি কিউট না। তারপরে এই যে ওর মার সামনে দেওয়ার পর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সামনে কি ভিডিও চান অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।